ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত মজাদার ভর্তা বানানো যায়, এই ভর্তাটা না খাইলে আমি হয়তো কখনো বুঝতেই পারতাম না। ভর্তাটা এত টেস্টি যে আপনারা যদি খান তাহলে আপনারাও এই ভর্তার ফ্যান হয়ে যাবেন। আমার তো অনেক মজা লেগেছে, তাই আমি আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসলাম। তো চলুন মূল ভিডিওতে যাই। হ্যাঁ, এই ভর্তাটা বানানোর জন্য আমি নিয়েছিলাম 1 বাটি লাউয়ের বীজ। যে লাউগুলো খাওয়ার সময় কিন্তু একটু বীজটা যদি শক্ত হয় তাহলে কিন্তু আমরা এটা ফেলে দেই, তো আমি সেই বীজগুলো তুলে রেখেছিলাম। তো ওটা আমি প্যান বসিয়ে তাতে হালকা একটু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর সেই কড়াইতেই আবার আমি কিছু 1 বাটি পরিমাণ পেঁয়াজ দিয়েছি, দিয়ে সেটা একটু তেলে নরম করে নিয়ে তুলে নিয়েছি। দেন রসুন সেমভাবে আমি ভেজে নিয়েছি। তারপরে সামান্য একটু ধনেপাতা দিয়েছিলাম। ধনেপাতাটার জন্য কিন্তু স্বাদটা আরও বেশি হবে, এটা আপনারা অবশ্যই বুঝতেই পাচ্ছেন। তারপরে যেটা দিয়েছিলাম সেটা চিংড়ি মাছ। আমি কয়েকটা চিংড়ি মাছও এরকম হালকা 1 ফোঁটা তেলের উপরে একটু টেলে নিয়েছিলাম ভাজা ভাজা করে। তারপর সব শেষে সেটা ছিল শুকনো মরিচ। শুকনো মরিচটা সুন্দর করে একদম মচমচা করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এই যে দেখেন আমার সবগুলো উপকরণ, এখন এই সব উপকরণ আমি শিলপাটায় একে একে বেটে নেব। প্রথমেই আমি মরিচটা দিলাম, মরিচের উপরে হালকা একটু লবণ দিয়ে মরিচটা ডলা দিব। তারপরে এই যে দেখেন এখন মরিচ সাথে সমস্ত উপকরণ আমি একসাথে বেটে ফেলবো। এই ভর্তাটা আমি খেয়েছিলাম আমার মেজ ননদের কাছে। আপুর হাতের ভর্তা সত্যি অসাধারণ। শুধু এই ভর্তাটা না, আপু যেই ভর্তা বানায় প্রত্যেকটা ভর্তায় অসাধারণ। ওনার হাতের ভর্তা কেউ যদি একবার খায় সেটা খাওয়ার জন্য ওনার কাছে মানুষ বারবার আবেদন করবে, এটা শিওর। আমি 100% বলতে পারি। মেজ আপুর কাছ থেকে আমি এই ভর্তাটা শিখেছি, ওর কাছ থেকেই আমি খেয়েছিলাম। তো দেখেন এই যে আমি সমস্ত উপকরণ কিন্তু একেবারে পাটাপুতায় অনেক সুন্দর করে একদম মিহি করে বেটে নিচ্ছি। সব কিছু একেবারে মিহিন করে বাটবো। মিহিন করে বাটা হয়ে গেলে এটার মধ্যে আমি আবার সামান্য একটু লবণ মিক্স করব। যেহেতু শুধু মরিচ বাটার সময় একটু লবণ দিয়েছি, কিন্তু এটা ভাজার সময় কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করি নাই। তাই এখন আমি আবার একটু লবণ প্লাস সরিষার তেল মিক্স করে নিব। আর সরিষার তেলটা মিক্স করলে এটা সরিষার তেলের ঘ্রাণে কিন্তু ভর্তাটা আরও টেস্টি হয়ে যাবে, এটা আপনারা ভালো করেই জানেন। তো এই যে দেখেন আমার ভর্তা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাটা একটা বাটিতে তুলে নিব। তারপরে চলে আসলাম, এই যে দেখেন ডেকোরেশন। আমার এইটাই ছিল ভর্তার ফাইনাল লুক। খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। আপনারাও কিন্তু ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন।